नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबार एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि चिकेन पातुरि। चिकेनेर अनेक रकमेर रेसिपि देखिएछि, आजके चिकेनेर एमन एकटा रेसिपि देखाबो जेटा एकबार खेले किन्तु बारबार खेते इच्छा करबे। एई चिकेन पातुरि कथा दिচ্ছি জাস্ট असाधारण लागे गरम भाते खेते। खूब साधारण एक रेसिपि এই চিকেন পাতুরি। तो ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। চিকেন পাতুরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। বড় করে রাখলে চিকেনটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটা পাত্রে চিকেনটা নিয়ে নিলাম আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নেবেন। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর ছোট চামচের 1 চামচ রসুন বাটা। স্বাদ মতো নুন অ্যাড করলাম। हाफ चामचेर थेकेও कम हलुद गुड़ो, 1 चामच लाल लंकार गुड़ो और हाफ चामच जिरेर गुड़ो, खूब सामान्य परिमाणे गरम मशलार गुड़ो, 4-5टा काँचा लंका चिरे दिए दिलाम और हाफ चामच काश्मीरी लंकार गुड़ो ऐड करलाम। सर्षेर तेल दिए दिलाम प्राय 50 ml मतो। लेबुर रस दिए दिलाम 1टार हाफ। एरपरे सबकिछु उपकरण भालो करे मांसेर साथे मेखे निते हबे। एकदम समय निये एटाके मेखे मैरिनेट करे रेखे दिते हबे प्राय 15 मिनट मतो। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু মাংস সফট এবং জুসি হবে। এভাবে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসব। এদিকে আগে থেকে কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাগুলো ভালো করে ধুয়ে এরপরে গ্যাসে এইভাবে কিন্তু সেকে নিতে হবে, তাহলে পাতাটা কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে। এবার একটা পাতার উপরে আরেকটা পাতা নিয়ে নিলাম, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই দুটো পাতা নিয়ে নেবেন। এর মধ্যে এবার অয়েল ব্রাশ করে নেব। এখানে সর্ষের তেল দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এমনি হাড় সমেতও নিতে পারেন। এবার পাতাটা এইভাবে মুড়ে দেব, যাতে কোনো দিকেই কিন্তু কোনোভাবে না বেরিয়ে আসে, ঠিক ভালোভাবে মুড়ে দিতে হবে। এইভাবে ভালো করে মুড়ে দিয়ে চেপে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিতে হবে। একটা সুতো নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু আপনারা প্লাস্টিকের সুতো নেবেন না, তাহলে কিন্তু একদম ছিঁড়ে গিয়ে গলে যাবে। একটা সুতো দিয়ে এইভাবে আস্তে করে বেঁধে দেব, যাতে কোনোভাবে না বেরিয়ে আসে। দুই দিকেই ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। পাতা কিন্তু অবশ্যই দুটো করে নিয়ে নেবেন, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে দেখুন, একদম ঠিকঠাকভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে। এবার একটা তাওয়ার উপরে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা ছড়িয়ে দেব। এবার পাতুরিটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং লো হিটে কিন্তু এটা রাখতে হবে গ্যাসের আঁচটা। এইভাবে 10 মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা খুলে একদিক উল্টে দেব। তাওয়াটা কিন্তু এইভাবে পাতুরি করতে করতে একটু পুড়ে যাবে, তবে লো হিটেই কিন্তু পাতুরিটা করতে হবে। আবারও ঢেকে দেব 6-7 মিনিট এভাবে লো হিটে। ফিরে এসে দেখুন তাওয়ার মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেটা কিভাবে পুড়ে গেছে, তবে পাতাটার মধ্যে কিন্তু কোনোভাবেই পোড়া দাগ লাগেনি। এবার পাতুরিটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার সুতোটা ছিঁড়ে নেব কিংবা কেটে নেব একটা ব্লেডের সাহায্যে বা ছুরির সাহায্যে। পাতুরিটা এবার আমি খুলে দেখিয়ে দেব। এই দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু পাতুরিটা তৈরি হয়েছে। কোনো রকম এর মধ্যে কিন্তু কোনো জলও থাকবে না। চিকেনটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম সফট হয়েছে। এই চিকেন পাতুরি কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। কথা দিচ্ছি আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই চিকেন পাতুরিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।